রাজ্যে এই যে নিয়োগ ছাড়াও আরো বেশ কিছু ইস্যুতে মানে রাজ্যের যারা বিরোধী দল তারা অভিযোগ করেছে এবং দেখাও যাচ্ছে যে মানে তদন্ত হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং বিভিন্ন ইস্যু উঠে আছে। তেমন একটা বড় ইস্যু হচ্ছে রেশন। এই দুর্নীতির ইস্যুটাকে আপনি একজন নাগরিক কিংবা শিক্ষাবিদ হিসেবে কোন চোখে দেখেন? একই ব্যাপার যে একজন যে নাগরিক যে কর দেয় মোটামুটি সৎ থাকবার চেষ্টা করে, এই পরিস্থিতির মধ্যে সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যে এই সরকার পুরোপুরি দুর্নীতিটাকেই নীতি হিসেবে গ্রহণ করে এই শাসন করতে এসেছিল এবং তার ফলে যেখানে সুযোগ পেয়েছে, শুধু স্কুল শিক্ষকদের নয়, ফায়ার ব্রিগেডের নিয়োগ হোক, পুলিশের নিয়োগ হোক, সর্বত্র নিয়োগে দুর্নীতি হয়েছে। আরও অনেক ব্যাপারে নিশ্চয়ই স্কুলের হয়তো বিশ্ববিদ্যালয় স্তরেও নিয়োগের দুর্নীতি হয়ে থাকতে পারে, হতেই পারে। আর অন্যদিকে নানা জায়গায় দুর্নীতি হয়েছে, আর রেশন দুর্নীতি তো আবার বেরিয়েছে। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গায় যে মানে নারীদের অসম্মান, তারপরে জমি লুটতরাজ, আদিবাসীদের জমি লুট, ভেড়ি অন্যের ভেড়ি নিজের দখল করা, সন্দেশখালিতে যেটা দেখা গেল, মেয়েদের অসম্মানের ব্যাপারটা যেটা দেখা গেল, অর্থাৎ সর্বাঙ্গীনভাবে যেখানে যত দুর্নীতির সুযোগ আছে, আশ্চর্য দৃষ্টি, আশ্চর্য বলবো অনুসন্ধানের ক্ষমতা, সব খোঁজ খবর করে যেখানে যত দুর্নীতির সুযোগ আছে তার কোনোটাই এরা বাদ দেয়নি। হয়তো পরে আরও আবিষ্কৃত হবে, রোজ যেমন হচ্ছে, আরও কত কত জায়গায় দুর্নীতি হয়েছে। অর্থাৎ সমস্ত জায়গায় দুর্নীতি করার সব রকম সুযোগ এরা নিয়েছে। এরকম সরকার পশ্চিমবাংলাকে বহন করতে হচ্ছে, এইটা মানে সারা পৃথিবীর লোক অবাক হয়ে দেখছে এবং সারা পৃথিবীর লোক ভাবছে যে হ্যাঁ, রাজ্য শাসন করতে ভোটে একটা সরকার জিতে আসতেই পারে, তো সেই ভোটের সম্মানেরা রাখবে না, সাধারণ মানুষের বিশ্বাসের সম্মানেরা রাখবে না। সাধারণ মানুষেরই তো এতে ক্ষতি হচ্ছে, প্রচণ্ড ক্ষতি হচ্ছে। যারা তাদের ভোট দিয়েছে তাদের অনেকেরই তো সর্বনাশ হয়ে গেছে।